দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই বাংলাদেশি সহ সব দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করে সন্তান জন্ম দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ বাতিল করে দিলেন ট্রাম্প। 20শে জানুয়ারি শপথ নিয়েই ঝটপট যতগুলো নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে নাগরিকত্ব বিষয়ক আদেশ। নতুন এই আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই আর দেশটির নাগরিক হওয়া যাবে না। প্রায় 150 বছর ধরে যুক্তরাষ্ট্রে আইনটি কার্যকর রয়েছে। এই আইন অনুযায়ী বাবা মা যে দেশেরই হোক না কেন, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে তাদের সন্তান জন্ম নিলে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক হবে। তবে ক্ষমতায় বসার প্রথম দিনেই 150 বছরের সেই আইন কলমের এক খুঁচায় বাতিল করে দিলেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব পড়বে সব দেশেই। বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক হাজার মানুষ শিক্ষা, পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে যান। সেখানে অনেকে সন্তান জন্ম দেন। সেই সুবাদে তাদের সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এখন থেকে আর তা হবে না। অবশ্য ট্রাম্পের এই নির্বাহী আদেশ ব্যাপকভাবে আইনি বাধার মুখে পড়বে। এরই মধ্যে আদেশের বিরুদ্ধে অধিকার কর্মীরা মামলা করেছেন। 1865 সালে যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্তির পর 1868 সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী পাশ হয়। এই আইনে দেশটিতে জন্ম নেয়া সব শিশুকে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার অধিকার দেওয়া হয়। আর 1898 সালে মার্কিন সুপ্রিম কোর্ট এই আইন অভিবাসীদের সন্তানদের জন্য প্রযোজ্য বলে রায় দেন। সেই থেকে আইনটি ভোগ করে আসেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সব দেশের অভিবাসীরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।